প্রতিশোধ। কুহু কিছুদিন কঠিন অসুখে ভুগেছিল। তার বাবা অপূর্ববাবু তাকে ডাক্তার দেখানোর জন্য শহরের হাসপাতালে নিয়ে গেলেন। সেই বিকাল থেকে ডাক্তারখানায় এসেছি। ডাক্তারখানায় আজ প্রচুর ভিড়। আর কত সময় পর তোমাকে ডাক্তারবাবু দেখবেন তা বুঝতে পারছি না। বাবা, সন্ধে হয়ে এলো। আমরা আজ কি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারবো? আমারও তো সেই চিন্তা হচ্ছে। আচ্ছা, দেখা যাক কি হয়। কিরে অপূর্ব, ডাক্তার দেখানো হলো? না বাবা, ডাক্তারখানায় আজ প্রচুর ভিড়। কখন ডাক্তারবাবু দেখবেন বুঝতে পারছি না। এদিকে সন্ধ্যা হয়ে এলো যে, আজ রাত্রে ফিরতে পারবি তো? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি তোমার ঔষধগুলো ঠিক মতো খাবে, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কিন্তু আমাদের কথা ভেবে বেশি রাত জাগবে না। ঠিক আছে, তুই দিদিভাইকে লক্ষ্য রাখিস। কিছু সমস্যা হলে আমাদের ফোন করবি। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি একটু আসছি। ওখানে কে? কে ওখানে? Kenapa tak tidur lagi, ha? আমাকে চিনতে পারছিস না? আমি তো এখানকার ডাক্তার ছিলাম। এত সময় মেয়েটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুহু, কুহু, এ কুহু! সে তো এখানকার রাস্তাঘাটও চেনে না। আমি এখন কি করব? আমি কি বাড়িতে জানাবো? না না না, ওরা সবাই অস্থির হয়ে উঠবে। পুলিশে কি জানাবো? না না, একটু এদিক ওদিক খুঁজি, তারপর না হয় ডিসিশন নেব। এই তো কুহু, কুহু, তুমি এখানে কি করছো? তুমি এখানে এলে কি করে? তোমাকে আমি চারিদিক খুঁজলাম, সকলকে জিজ্ঞাসা করলাম, কেউ তোমার খবর দিতে পারলো না। ডাক্তারবাবু চেম্বার করে চলে গেছে, এখানে আর কেউ নেই। ঠিক আছে, আমরা রাত্রে ট্রেন ধরে বাড়ি ফিরি। বাড়িতে গিয়ে তোমার সব কথা শুনবো। তোমাদের এত দেরি হলো কেন? রাত হয়ে গেছে, তোমরা খেয়ে নেবে, এসো। আমি খাবো না।
সকাল হয়ে গেছে, উঠে পড়। কাল রাতে তো কিছুই খাসনি। চল চল, কিছু খেয়ে নিবি চল। তুমি আমার কাছ থেকে চলে যাও। কুহুমা, তুমি উঠেছো? তোমার চোখগুলো এত লাল লাল লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? আমি বাজারে যাচ্ছি, তুমি গরুগুলোকে খাবার দিয়ে আসবে। অনেক বেলা হলো, খাবি আয়। সকলের খাওয়া হয়ে গেল। তোর প্রিয় জিনিস ইলিশ মাছ রান্না করেছি। আমার প্রিয় জিনিস তো রক্ত। তুমি আমায় রক্ত দিতে পারবে? রক্ত, শুধু রক্ত। আমার সামনে থেকে চলে যাও, না হলে তোমায় মেরে ফেলবো। ঘরে যে কি হয়েছে বুঝতে পারছি না। সকালে গোয়ালে একটি গরু অসুস্থ হয়ে গেল, তারপর তুমিও অসুস্থ হয়ে গেলে। রাত হয়েছে, আমি একটু বিশ্রাম করি। ওহো ওহো, এত রাত্রে কোথায় যাবি? বড় খোকা, শোন, কুহু এখন ঘুমাচ্ছে। আমি কুহুর আবভাব ভালো দেখছি না। সেই দিনের পর থেকে বাড়িতে কি যেন কী সব ঘটে চলেছে। আমার মনে হয় কুহুকে কোনো অশরীরী আত্মা ভর করেছে। কাল রাত্রিতে যে দৃশ্য দেখলাম তা তোমাদের বলতে পারবো না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ বাবা, আমিও কুহুর আবভাব ভালো দেখছি না। আমিও তোমাদের সেই কথা বলতাম। আমাদের বাড়িতে যে কুহু আছে ও আমাদের কুহু নয়। ওই তো বাবা, ওই তো কুহু তো এক্ষুনি ঘুমোচ্ছিল। সে ওখানে গাছের উপরে বসে কি করছে? হায় রে হায়, আমাদের বাড়ির মেয়েটার কি হলো রে? বাবা, এই অশুভ শক্তির হাত থেকে কুহুকে রক্ষা করতে এখনই কাউকে ডাকো। হ্যাঁ, অপূর্ব ঠিক বলেছে। তুমি কাউকে ডাকো, কুহুকে বাঁচাও।
এই গাছটার উপরে কুহু বসে আছে, সেই গাছের নিচে একজন তান্ত্রিক হোম শুরু করলো। আমরা পাশে বসে আছি। আমাকে কিচ্ছু করতে পারবি না তোরা, কিচ্ছু না। এই এক্ষুনি এই গাছ থেকে নাম, না হলে তোকে এই আগুনের কুণ্ডে ফেলে দেব। না না, আমি নামবো না। তান্ত্রিক গাছে মন্ত্র দেওয়া জল ছিটালো। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এই জল আর দিস না আমাকে। ভালোই ভালোই এই মেয়ের শরীর ছেড়ে দে, না হলে এইভাবে কষ্ট পেতে হবে তোকে। না, আমি নামবো না। তুই বেশি বাড়াবাড়ি করিস না। যদি আমাকে বেশি কষ্ট দিস তাহলে আমি এই মেয়েকে এখানেই মেরে ফেলবো। না না, কুহুর বাবা, তুমি কিছু করো। থেমে যাও দাদা, একটু সময় দাও। আমার দিদিভাইকে এই আত্মা মেরে ফেলবে। ওই আত্মার কথায় ভয় পেলে আপনার মেয়েকে রক্ষা করতে পারবেন না। তুই এখান থেকে চলে যা, আমাকে ছেড়ে দে। তান্ত্রিক আবার মন্ত্রপুত জল ছিটালো। তখন কুহু এক লাফে মাটিতে নেমে এলো। তান্ত্রিক বারবার মন্ত্র পাঠ করলো এবং হোমকুণ্ডুতে ধুনা ছিটাচ্ছে। তুই আমাকে ওই জল ছিটাস না। তবে বল, তুই কেন এই মেয়ের শরীর দখল করে রেখেছিস? হ্যাঁ হ্যাঁ বল তাড়াতাড়ি। আমার প্রতিশোধের জন্য একটা শরীর খুব প্রয়োজন ছিল, তাই আমি এই মেয়ের শরীর দখল করেছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ বল? তোরা কি ভুলে গেছিস সেই দিনের ঘটনা? তোরা কি ভুলে গেছিস সেই দিনের ঘটনা? আমি একজন ডাক্তার ছিলাম। এই মেয়েটি যে হাসপাতালে গিয়েছিল, আমি সেখানে ডাক্তার ছিলাম। আমি একটানা কয়েকদিন ডিউটি করেছি। সেই দিন রাত্রে যখন খুব পরিশ্রান্ত ছিলাম, খাওয়ার অর্ডার দিয়ে এনে খাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছি, তখন কয়েকজন হাসপাতালের কর্মী আমাকে একা পেয়ে আমার উপর পাশবিক অত্যাচার চালায়। তাতেও তাদের শান্তি হলো না। শেষে আমাকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে দিল। পরে প্রমাণ লোপাটের জন্য আমার দেহটা পুড়িয়ে ফেললো। এই হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য কত সাধারণ মানুষ পথে নামলো, কত মিছিল করলো, কিন্তু এই পশুগুলোর কিছুই হলো না। তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। Kenapa tak tidur lagi, ha? আমি অসহায় হয়ে ওই আমার অফিস ঘরে বসে ডুবরে ডুবরে কাঁদতাম।
আমার অসহায় বাবা মার কথা বারবার মনে পড়ত। আর একজনের কথা খুব মনে পড়ে। আমি তাকে বলেছি, তুমি ডাক্তারিতে অবহেলা করো না। ওই মানুষগুলোর শাস্তি না হওয়ায় আমি প্রতিশোধের অপেক্ষা করতে লাগলাম। অবশেষে একটা মেয়েকে পেলাম, যে আমার মতো একা একা গভীর রাতে আমার এই বিশ্রাম রুমে অপেক্ষা করছে। সেই সুযোগে আমি ওর শরীর দখল করে আমাকেও হত্যা করার ওই পশুগুলোকে মারতে সক্ষম হলাম। তাহলে প্রতিশোধের পর কেন তুই ওর শরীর দখল করে আছিস? কেন ছেড়ে দিলি না? আমি শুধু চেয়েছি এই মেয়ের শরীরটা ব্যবহার করে মানুষ হয়ে বেঁচে থাকতে, কিন্তু ওর পরিবারের কারোর কোনো ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তোকে তো আমি ছেড়ে দেব না, আমি তোকে বন্দি করে রাখবো। না না, আমাকে বন্দি করো না। আমি দীর্ঘদিন পর আমার আত্মার শান্তি ফিরিয়ে এনেছি। এখানেই আমি মুক্ত হতে চাই। তুই যে আবার অন্য কোনো মেয়ের শরীর ব্যবহার করবি না, তা বুঝবো কি করে? এখনই আমি মুক্তি হতে পারবো। পৃথিবীর সকল বাঁধন ও মায়া ছেড়ে আমি মুক্ত হব। তুই আমাকে বন্দি করে রাখিস না। তোদের আমি বিশ্বাস করি না। না দাদা, ওই মেয়েটিকে ছেড়ে দিন। ওর সাথে অনেক অন্যায় হয়েছে, এখন ওকে আর শাস্তি দেবেন না। তাতে ও যেমন কষ্ট পাবে, আমরা সকলেও কষ্ট পাব। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ও তো আমার মেয়ের মতো। ঠিক আছে, আপনারা যেমন বলবেন আমি তেমন করব। আমার পরিবারও আমাকে এইভাবে আগলে রাখতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আপনারা সবাই ভালো থাকবেন। কুকুর খাস থেকে আমি ক্ষমা চাইছি। বাতাসে আত্মাটি চলে গেল। কুহু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। আমরা সবাই আকাশের দিকেই তাকিয়ে থাকলাম।